ধরুন আপনি কাউকে খুব বিশ্বাস করেছেন, কারোর জন্য অনেক ত্যাগ করেছেন, কাউকে অনেক ভালোবাসা দিয়েছেন, কাউকে অনেক বিশ্বাসও করেছেন, জীবনে অনেক উপকারও করেছেন, কিন্তু আপনার যখন সময় হয়েছে সে আপনার সেই বিশ্বাসটা রাখতে পারেনি, আপনার সেই উপকারটা সে করেনি, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনাকে ঠকিয়েছে, আপনি খুব কষ্টে আছেন, তাই তো? তো এরকম পরিস্থিতি কিন্তু আমাদের সবার সাথে কখনো কখনো হয়, সবার সাথেই হয়। এই অভিজ্ঞতাটা আমাদের সবাইকেই করতে হয়, কম বেশি সবার জীবনেই হয়। আর যদি না হয়ে থাকে আপনার ঠিক একনার সময় হবে, কেউ না কেউ আপনাকে ঠিক ধোঁকা বা বিশ্বাসঘাতকতা করবে। তো এরকম পরিস্থিতিতে আমাদের চিন্তা ভাবনাটা কীরকম করা উচিত, কারণ আমাদের চিন্তা ভাবনাই কিন্তু আমাদের দুঃখের কারণ, আমাদের চিন্তা ভাবনাই আমাদের সুখের কারণ। তো প্রত্যেকটা পরিস্থিতি যত আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবো, আমরা কিন্তু নেগেটিভ পরিস্থিতির মধ্যেও পজিটিভ থাকতে পারি। তো এরকম পরিস্থিতিতে আপনাকে ভাবতে হবে যে আমি আমার শ্রেষ্ঠ কর্ম করেছি, আমার ভালো গুণ দ্বারা তাকে আমি সেবা করেছি, এবার সে কি করবে না করবে সেটা তার নিজস্ব ব্যক্তিত্ব, ব্যক্তিগত ব্যাপার। আমার কর্ম আমি করেছি, তার কর্ম সে করেছে। হতে পারে যে তার সাথে আমার কোনো হিসাব কিতাব জড়িয়ে ছিল, কোনো কার্মিক অ্যাকাউন্ট ছিল, সেটা আমি আমার ভালো গুণের সেবার দ্বারা সেটা চুক্ত করে দিয়েছি এবং সে নিজের খারাপ ব্যবহার করে সেটাকে আমার সাথে চুক্ত করে দিয়েছে। তো আমাদের দুজনে হিসাব কিতাব চুক্ত হয়ে গেছে, ব্যাস। এইটাকে যদি আপনি ভাবতে পারেন, এই ভাবনাটাকে যদি মনে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন সেই আত্মার উপর আপনার বা সেই মনুষ্যের উপর আপনার রাগ হবে না। বুঝবেন যে প্রত্যেকটা আত্মার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে আমাদের কিছু না কিছু ভালো মন্দ কার্মিক অ্যাকাউন্ট, হিসাব কিতাব জড়িয়ে থাকে। তাই জন্যই কারোর কাছ থেকে আমরা আঘাত পাই, কারোর কাছ থেকে আমরা উপকার পাই।